শিশুর চোখে স্বপ্ন চাকরি, আকাশ ছোঁয়ার স্বাদ, কিন্তু সমাজ ঠেলে দেয় অকাল বিয়ের ফাঁদ। খেলনা ছেলে হাতে সিঁদুর, এ কেমন বিচার? বই ফেলে কোলে সন্তান, একে জীবন নাকি বন্দি শৈশবের অপমান? হ্যাঁ, আমরা আজ বলছি সোজা করে, বাল্যবিবাহ শুধু অন্যায় নয়, এটা শৈশবের হত্যা, জীবনকে থামিয়ে দেওয়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারপতি, ধন্যবাদ সভাপতি এবং উপবিষ্ট সবাইকে আমাকে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে বক্তব্য প্রদানের অনুমতি দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্ক চলবে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমরা এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করে গেছেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে গেছেন এবং আমি দলের দলনেতা বিষয়টিকে তথ্য তত্ত্ব যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবই যে বাল্যবিবাহ কোনো সমাধান নয়, বরং সমস্যা। মাননীয় মডারেটর, আমি প্রমাণ করতে এসেছি বাল্যবিবাহ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সমাজের জন্য বিপজ্জনক। একটি মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার শৈশব ও কৈশোর। এই সময়টি তার শিক্ষা, শখ, স্বপ্ন এবং ব্যক্তিত্ব গঠনে। কিন্তু যখন তাকে অল্প বয়সে বিবাহ দেওয়া হয় তবে সে এইসব থেকে বঞ্চিত হয়, তার স্বপ্নগুলো থমকে যায়, অন্ধকারে সে খেলে যায়। বাল্যবিবাহ মানে একজন শিশুকে তার স্বাভাবিক শৈশব থেকে ছিনিয়ে দেওয়া। ইউনিসেফ বলে 18 বছরের অল্প বয়সে বিয়ে মানে অল্প বয়সে বাচ্চার মা হওয়া, যা মা ও শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট বলছে 15 থেকে 19 বছরের মা ও শিশুর মাতৃত্বের হার সবচেয়ে বেশি, যেটা আমার দ্বিতীয় বক্তা এসে বলে গেল। ছোট্ট শরীর কি সন্তান ভারের বইবার সময়? না মাননীয় মডারেটর, মানসিকভাবে তারা তৈরি নয়, ফলে বিষণ্ণতা, নির্যাতন, প্রাণ হারাচ্ছে। এই যন্ত্রণা, এই দায় আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কি নেবে? মাননীয় মডারেটর, আরেকটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, বাল্যবিবাহ মানে মেয়ের পড়াশোনার ইতি টানা। একবার বিয়ে হয়ে গেলে তাকে আর পাঠানো হয় না স্কুলে, তার অর্ধেক স্বপ্ন মরে গেল। মাননীয় মডারেটর, বাল্যবিবাহ মানে মেয়েরা কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার স্বামীর উপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে নারী নির্যাতন, দেহ হিংসা বাড়ে, আরো দেশ পিছিয়ে পড়ে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাল্যবিবাহ মানে মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়া, যেখানে শিক্ষা হলো নারীর ক্ষমতায়নের মূল চাবিকাঠি। বাল্যবিবাহ নারীর উপর নির্যাতন ও অসামরিক কারণ হয়। আমরা কি এমন অন্যের অংশ হতে চাই? মাননীয় মডারেটর, আরেকটু গভীরভাবে আপনি লক্ষ্য করুন, সরকারি রায় নিতে কিন্তু এটা অপরাধ। মাননীয় মডারেটর, চাইলে তো এটা বলতে পারবে না গরিব ছিল তাই বিয়ে দিয়ে দিলাম। না মাননীয় মডারেটর, এই কথাটা সম্পূর্ণ ভুল। গরিব বলে কি বিয়ে দিয়ে দিতে হবে? না মাননীয় মডারেটর, তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। সমাজে শৃঙ্খলা রাখতে হবে, আইনের মান রাখতে হবে। শিক্ষিত ও সুস্থ নারী সমাজ ও দেশের প্রগতি নিশ্চিত করে বাল্যবিবাহ বন্ধ না করলে আমরা পিছিয়ে পড়বো। বাল্যবিবাহ মানে অন্ধকারের দিকে এগোনো। লক্ষ্য রাখলে দেখা যাবে আজ অনেক নারী রাতভর কান্না করে। তাদের দোষ কি ছিল? সে তো ছিল একটা শিশু, সে খেলতে চেয়েছিল, হাসতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল স্বাধীনভাবে। সমাজ থেকে সে সুযোগটাই দিল না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে বলবো, আপনারা যদি বলেন বাল্যবিবাহ কোনো সমাধান দায়িত্ব চাপিয়ে দেখি ন্যায় বিচার, তার জীবন, শিক্ষা, স্বপ্নকে নষ্ট করার অধিকার কে দিয়েছে আপনাদের? মাননীয় মডারেটর, আমি একটা কথা বলতে চাই। If marriage is supposed to be a bond between two mature and consenting individuals, how can a child who is not allowed to vote, drive or earn be forced into it? এর বাংলা অর্থ হলো, যদি বিয়ে হয় দুজন প্রাপ্তবয়স্ক ও সম্মত ব্যক্তির মধ্যে একটি বন্ধন, তাহলে একজন শিশু যে না ভোট দিতে পারে না, গাড়ি চালাতে পারে না, কথা বলে গিয়েছিলেন, if you give me an educated mother, I shall give a good nation. তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। মাননীয় মডারেটর, চাই শিক্ষার আলো, শিশুদের শৈশব ও রঙিন স্বপ্নে ভরা। মেয়েরা হোক স্বাধীন, শক্তিশালী আর সাহসী। বিয়ে নয়, শিক্ষার আলোয় স্বপ্নের দিকে যাক পাখি। সুতরাং আমি স্পষ্টভাবে একটা কথা বলে যেতে চাই, বাল্যবিবাহের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, শিশুদের ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারপতি, ধন্যবাদ সবাই।